এই যে আমার দাদা এখানে আছেন, নাম কি না? হ্যাঁ, মনোনীশ দেব। মনোনীশ দেব ওনার পারিবারিক ভাবে কিন্তু উনি যথেষ্ট ভালো স্বাবলম্বী এবং ওনার পরিবারের মধ্যে অনেক ডাক্তার থেকে শুরু করে অনেক ভালো। তো এই যে আমার পাশাপাশি বসছেন, আসছেন, আমি এই যে সনাতন ধর্মী যারা আছেন, আমি তাদের নিরাপত্তা, তাদের সম্প্রীতি, তারা যেন একটু ভালো থাকে, এই দেশটা যে সবার, কাহারও যে একা না, এই দেশে আমি যেমন নাগরিক, সনাতন ধর্মী যারা তারাও যে নাগরিক, এই কথাগুলো কি আজকে আমি রাজাপুর নতুন বলতেছি? দাদা শুনছেন না এগুলো? এই যে ওনারা যা শুনছেন, আমি রাজনীতিতে আসার আগেই ওনারা জানেন। তো আমি আমার জায়গা থেকে ইনসাফ ভিত্তিক কথা সবসময় বলে আসছি, এবং ইনসাফ ভিত্তিক কথা বলে বলে ধর্মের আলোকে মানুষগুলাকে সম্প্রীতি তৈরি করার কাজ করে আসছি। এখন আমি সামাজিক ভাবে যদি আমাকে উপরওয়ালা যদি দয়া করে, সামাজিক ভাবে আপনাদের দোয়ার সমর্থন নিয়ে যদি আমি মোমবাতি প্রতীকে বিজয়ী হতে পারি, তাহলে আমার কাজটাকে আরো ভালো হবে না? আরো ভালো হবে না? এখানে আমি দাঁড়ায় কথা বললে কি আইন হবে? সংসদে দাঁড়িয়ে কথা বলে আইন হবে। আমি বলবো মাথায় যেমন ভাঙ্গা যাবে না, মন্দিরও ভাঙ্গা যাবে না। কথা কোন ঠিক নেই? তাহলে এই দেশের নাগরিক যার যার ধর্ম সে স্বাধীনতা পালন করবে। আমার দেশের মধ্যে অনেক প্রতিহিংসা আছে, এই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে। আমার মা মধ্যে আত্মমর্যাদা আছে, তাদের মর্যাদা রক্ষা করা, সুরক্ষা করা, এবং তাদের মা বোনদের যে ইজ্জত, মা বোনদের যে মূল্যবোধ, এই মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করা। এবং এই যে কচিকাঁচা কোমল মনে যারা আছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, এরা নির্বিঘ্নি ভাবে লেখাপড়া শান্তি মতো করত, সেই সুযোগটা তারা পাইতো। এই যে আজকে আমি ঢুকলাম, এখানে অনেকগুলো রাজপথ আমি দেখে আসছি। আমি কিন্তু প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা মোটর সাইকেলে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, ফিরে নিজে প্রতিদিনই করতে আসছি। চেয়ারে বইয়া বইয়া বড় বড় স্টেজ সাজায় ফুল দিয়া মানুষ দলা করে এনে কথা কইলে, ওই যে যারা দূর থেকে এত কষ্ট করে আয়ে, তাদের কষ্টটা বোঝা যায় না। ওই নিজে দাঁড়ে দাঁড়ে গেলে, ঘরে ঘরে গেলে, রাস্তা দিয়ে অতিক্রম করে গেলে তাদের কষ্টটা যখন আমার চোখে পড়বে, তখন আল্লাহ যদি আমার দয়া করে, তখন আমার কথা নজর থাকবো যে আমি ওয়াদা করে আসলাম ওই রাস্তাটা করে দেবো, ওই স্কুলে করে দেবো, ওই মাদ্রাসা করে দেবো। চোখে না দেখলে কি কোন দেবো? এই জন্য আমি ঘুরে ঘুরে সব দেখতেছি। আমি ধর্ম নিয়ে কথা বলি ধর্মের ভাষায়, রাজনীতিতে কথা বলি রাজনীতির ভাষায়, এবং সবকিছু মিলা যদি আমি ধর্ম এবং রাজনীতি, ধর্ম এবং মানব সেবা করার প্রতিনিধিত্ব যদি আমার হাতে চলে আসে, দুইটা জায়গায় আমরা কাজ করতে পারবো। হিন্দু মন্দিরে যাবে, মুসলিম ঘোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা আমার ধর্ম পালন করবো। কথা কি ঠিক আছে কিনা? এবং এই রাস্তার উন্নয়নের কথা আমাকে বলবেন কেন? আর আমি যেমন একজন ব্যক্তি, আমি যে 22 বছর বাস করেছি, আপনাকে কখনো আমার দ্বার কষ্ট হয়েছে? আমি কোনো অহংকার করে কথা বলছি? আমি মনে করি যে আপনিও মানুষ, আমিও মানুষ। আপনাকে আল্লাহ সুযোগ দিচ্ছে একটা করার, আমাকে সুযোগ দিচ্ছে আরেকটা করার। এখানে অহংকারের কোনো জায়গা নাই, টাকার বড়াই থাকবো। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মা বোনদের কাছে বলবো, বিশেষ করে মা, আমি যখন কবরের আলোচনা করি আপনারা চোখের পানি ফেলায় কাঁদেন, আমি যখন মায়ের ওয়াজ করি আপনারা চোখের পানি ফেলায় কাঁদেন, আমি যখন কারবালার ওয়াজ করি আপনারা চোখের পানি ফেলায় কাঁদেন, আমরাও কাঁদি। এই মানুষরা আজকে আপনার কাছে কেন আছে, এই জিনিসটা বুঝতেই হবে। বর্তমান দেশের যে রাজনীতি শুরু হয়েছে, এইভাবে চললে দেশও চলতো না, ধর্ম চলতো না। সঠিক বলতেছি? দেশ বাঁচাই দিব, ধর্ম বাঁচাই দিব, ঠিক আছে কিনা? তো এই জন্য আমরা দেশের হাল ধরতে হবে। যেহেতু সুন্নি জামাত পরীক্ষিত একটি দল, যাদের কাছে দেশ নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষের নিরাপদ, তো এই মানুষগুলো ক্ষমতায় আসলে রাজনীতি নিয়ে যে প্রতিহিংসা শুরু হয়েছে, এগুলো সব দূরিব। আর যেহেতু তারা সুন্নি জামাতের যারা আছেন, তারা যেহেতু মাইরে খাওয়ান জানো, 10 টাকা পাইলে 10 টাকা আপনার টাকা আপনারা দিব, ঠিক আছে কিনা? এই জন্য আপনারা এবার ভোটটা করে ফসা। আমরা বয়স কত? আইলে না বয়স কত? 74 বয়স নেই, 74 বছর দেওয়া জানেন। এই 74 মানুষের মোটা থাকে বলি, 74 বছরে কি আমার বয়স যতটুকু হয়েছে, আমি কি 40 বছর আপনার কাছে ভোটে লেগে চাষা আইসিও? তো জীবনে এই 74 বছর তো সবাই ভোট দিচ্ছে, দিচ্ছে না? যেহেতু এবার একটা সুন্নি জামাতের সম্ভাবনা জায়গা হচ্ছে,
আর সুন্নি জামাতের প্রতি দেখেন এই যে সনাতন ধর্মী লোক আশা করতেছে, স্কুলে কলেজের প্রফেসর আশা করতেছে, চা শ্রমিকরা আশা করতেছে, সবাই যেহেতু আশা করতেছে যে সুন্নি জামাতের যেহেতু শান্তিপ্রিয় দল এর আসুক। যদি অন্য ধর্মের লোক যদি আশা করে আমরা সুন্নি হয়ে কি আরেক জায়গায় যাওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? তাইলে আপনারা সবাই অন্ততপক্ষে বাড়ি ঘরে যারা আছেন সবাই মোমবাতি প্রতীকে বাজান ভোক্তা দেওয়ার নিজে তো আসলেই ব্যবস্থা করে দিবেন, দায়িত্ব দিবেন, দিয়া গোসাইবেন, সবাই দিবেন। আর মা বোনরা যারা আছেন আমরা সকাল সকাল যাইয়া মোমবাতি প্রতীকে ভোট দিবেন, সকাল সকাল যাবেন, সবাই একসাথে লইয়া যাবেন, একসাথে গেলে একসাথে আইয়া পড়বেন, সময় বসবো, নিরাপদ হইব। এই জন্য আলগা আলগা যাবেন না, সকালবেলা খাই হই টাইমে যাবে, সকাল ভোরবেলা বাড়ি ঘরের মহিলারা আছেন, মা বোনরা আছেন, একসাথে কেন্দ্রে যাবেন, জায়গা ভোটটা মোমবাতি প্রতীকে ইনশাআল্লাহ দিয়াইবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে বারবার যেন আসতাম পারি সেই সুযোগটা অন্তত করে দিবেন। এবং আপনাদের প্রতি অসংখ্য আমি তাদেরকে আদাব জানাচ্ছি, আশীর্বাদ কামনা করছি। আর পর্দার অনেক মা বোনরা এসেছেন, মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। মুরব্বীরা যারা এসেছেন, যুব সমাজ, কিশোর সমাজ যারা এসেছেন, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আপনারা ইতিমধ্যে শুনেছেন আসন্ন এবার জাতীয় সংসদ নির্বাচনে আমি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছি। আজকে রাজাপুর আমি এখানে এসেছি আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য। 2 নম্বর, যেহেতু নির্বাচন 12 ফেব্রুয়ারি, আপনাদের মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন সে আশা করে আপনাদের মাঝে এসেছি। আমি চাই দল মত ধর্ম বর্ণনা নির্বিশেষে একটি সুন্দর শান্তি সম্প্রীতি সমাজ গড়ে উঠুক। আপনারা চান না? মামলা হামলা, এই যে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে এগুলো সমাজ থেকে বন্ধ হইতো। প্রকৃত অপরাধী যে হবে তার শাস্তি হইতো। একটা অপরাধ একজন করলেই প্রতিহিংসার বশবর্তী হয়ে তার 14 গোষ্ঠী পুরা 100, 200, 500 মামলা ঘরে ঘুমাইতে দেয় না, হয়রানি করা হয়। তো এই দিকে মামলা বাণিজ্য চলছে, এই হয়রানি গুলো বন্ধ করতে হবে। 2 নম্বর কথা হলো, আপনারা জানেন এই বাংলাদেশে একমাত্র সুন্নি জামাত যেটা, এটাই একমাত্র শান্তিপ্রিয় দল। সুন্নিদের ইতিহাস যদি তালাশ করেন, খবর নিয়ে দেখবেন তাদের ইতিহাসে কোনো কলঙ্ক নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো প্রতিহিংসা নাই। ওরা মানবতার রাজনীতি করে, ইনসাফ ভিত্তিক রাজনীতি করে। এই যে আমার দাদা এখানে আছেন, নাম কি না? মনোদেশ দেব।